আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো অত্যন্ত মজাদার কাঁঠালের পিঠা। কাঁঠালের পিঠা বানাতে প্রথমে আমার লাগবে 1 কাপ পরিমাণ কাঁঠালের পিউরি। এরপর দিয়ে দিব বড় একটি চামচ দিয়ে 3 থেকে 4 চামচের মতো ময়দা বা আটা দিলেও হবে। এখন আমি একই চামচ দিয়ে 1 চামচ পরিমাণ চিনি দিব। চিনিটা আপনারা দিবেন কাঁঠালের মিষ্টির উপর নির্ভর করে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার এবং দিলাম সামান্য পরিমাণে খাবার সোডা এবং সামান্য লবণ। লবণটা আপনাদের ইচ্ছামতো দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন যথাসম্ভব হাত দিয়ে মাখানোর। যতটা সম্ভব একটু সময় নিয়ে হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, কারণ মাখানোটা যতটা ভালো হবে পিঠাগুলো ততটাই ফুলবে এবং খেতেও নরম হবে। কিছু সময়ের জন্য যদি মাখানোর পর রেস্টে রেখে দেন তাহলে পিঠাগুলো আরও ভালো হবে। এখন আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে তেলটা যাতে খুব বেশি গরম না হয়ে যায়। এখন আমি আস্তে আস্তে পিঠাগুলোকে বড়ার শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে পিঠাগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে যাতে করে পিঠাগুলো পুড়ে না যায়। আমার তেলটা কিন্তু অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, যার কারণে আমার পিঠাগুলো নিচ দিয়ে কিছুটা পুড়ে গিয়েছে। এক পাশ যখন মোটামুটি লালচে হয়ে আসবে তখন আমি পিঠাগুলোকে উল্টে দিব। উল্টানোর পর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজা হতে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে, বেশি সময় কিন্তু লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কীরকম ভাজা হয়েছে। বেশি সময় নিয়ে ভাজতে গেলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যেতে পারে, আবার পুড়েও যেতে পারে, তখন আবার খেতে ভালো লাগবে না। এখন আমি আস্তে আস্তে পিঠাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। শুধুমাত্র 1 কাপ কাঁঠালের পিউরি দিয়ে কতগুলো পিঠা হয়েছে। আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাই। দেখেন আমার পিঠাটা ভিতর থেকে কতটা সফট হয়েছে, আর ভিতরে কিন্তু একদমই কাঁচা নেই। এই কাঁঠালের সিজনে যারা কাঁঠাল খেতে অপছন্দ করে তাদেরকে যদি এই পিঠাটা একবার বানিয়ে খাওয়ান তারাও কিন্তু সবসময়ের জন্য কাঁঠালের এই পিঠার ফ্যান হয়ে যাবে।